সো গাইস ফাইনালি আবার একটা ওপি লেভেলের বাংলা গানের ওপর ভিডিও নিয়ে চলে এলাম। গাইস আপনি যদি বাংলা গানের ওপর একটি ভিডিওকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি একটু স্কিপ না করে দেখতে হবে। আর তাহলে আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সিম্পলভাবে ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। তো চলুন তার আগে ভিডিওটির প্রিভিউ দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে ভিডিওটির প্রিভিউ দেখে নেওয়া যাক। क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং গাইস আমার এই চ্যানেলের ভিডিওগুলি যারা দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন, এই স্ট্যাটাস ভিডিওটি তৈরি করতে হলে আপনাকে প্রথমেই এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এই লাইট মোশন অ্যাপটি ওপেন করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদেরকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। গাইস বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর গাইস এই প্রজেক্টটি যদি আপনাদের এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করতে প্রবলেম হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে ওপরের এই অ্যারো চিহ্নটির ওপর টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে এই ডবল বিট রয়েছে এখানে চলে আসতে হবে। এখানে আসার পর গাইস আপনাদেরকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির ওপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির ওপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাইছেন সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস আমি এখান থেকে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর ওপরের এই প্লাস আইকনটির ওপর টাচ করবেন, আর তাহলেই ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে ওপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে তার পরের বিটে চলে আসতে হবে। গাইস আপনাদেরকে 16.19 সেকেন্ডে আসার পর এখান থেকে আপনাদেরকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস আমি এখান থেকে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর ওপরের এই প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে তারপরের এই ফাঁকা জায়গাগুলিকে বাদ দিয়ে আপনাদেরকে এখানে চলে আসতে হবে। এখানে আসার পর এখান থেকে আপনারা এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন। তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে 23.24 সেকেন্ডে চলে আসতে হবে। 23.24 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে। তারপর ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনারা ঠিক একই রকমভাবে যে ফটোগুলি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো গাইস আমি এখান থেকে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর ওপরের এই প্লাস আইকনটির ওপর টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনাদেরকে এখান থেকে 3 ডটের ওপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর নিচে প্লাস আইকনটির ওপর টাচ করবেন, তারপর ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে একটি ফটোকে আপনাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে এই ফাঁকা জায়গাটিকে আপনাদেরকে বাদ দিয়ে তার পরের বিটে চলে আসতে হবে। ওকে গাইস আপনাদেরকে 30.18 সেকেন্ডে আসার পর ঠিক একই রকমভাবে নিচে প্লাস আইকনটির ওপর টাচ করবেন, তারপর ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখানেও আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস তারপর নিচে প্লাস আইকনটির ওপর টাচ করবেন, তারপর ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে আরেকটি ফটোকে আপনাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে। ওকে তো গাইস আমি এখান থেকে এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর ওপরে 3 ডটের ওপর টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে বিট পর্যন্ত আপনাদেরকে ফটোটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস এখান থেকে আপনাদেরকে এই ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে।
ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমেই আপনাদেরকে এই লেয়ারগুলিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, আর গাইস ভিডিওটিকে কন্টিনিউ শেষ অবধি দেখবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে আপনাদের প্রবলেম হতে পারে। ওকে গাইস, এখান থেকে এই লেয়ারগুলিকে সিলেক্ট করে নেওয়ার পর ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 8 লেয়ার এখান থেকে আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 19.06 সেকেন্ডে চলে আসতে হবে। 19.06 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে পেস্ট 8 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে, আর গাইস আপনারা যদি এখান থেকে এই ফটোটিকে চেঞ্জ করতে চান তাহলে আপনাদেরকে এইখান থেকে এই ফটোর লেয়ারগুলিকে টাচ করতে হবে। ফটোর লেয়ারটিকে টাচ করার পর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করার পর ওপরের এই প্লাস আইকনটির উপর টাচ করলেই ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, তো আমি গাইস এখান থেকে কোনো ফটো চেঞ্জ করছি না। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এখান থেকে এই 3টি লেয়ারের ফটোকে আপনাদেরকে একই ফটো অ্যাড করতে হবে। ওকে, এবং গাইস তারপর আপনাদেরকে নিচের এই ফটোর লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস আমি এখান থেকে কোনো ফটো অ্যাড করছি না, আপনারা চাইলে ফটোটিকে অ্যাড করে নিতে পারবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে 27.17 সেকেন্ডে চলে আসতে হবে। 27.17 সেকেন্ড আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 8 লেয়ার করে দিতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে এই 8টি লেয়ারকে আপনাদেরকে বিট পর্যন্ত আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে। ওকে, তার জন্য আপনারা এখান থেকে প্রথমের এই লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে টাইমার অপশনটিতে টাচ করবেন, তারপর এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই লেয়ারগুলিকেও আপনাদেরকে বিট পর্যন্ত বাড়িয়ে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই লেয়ারগুলিকে বিট পর্যন্ত বাড়িয়ে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের বিট পর্যন্ত এই লেয়ারগুলিকে অ্যাড করা হয়ে গেছে। অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে তারপরের এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর এখান থেকে আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 23.24 সেকেন্ডে চলে আসতে হবে। 23.24 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে এই ফটোটিকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে 30.18 সেকেন্ডে চলে আসতে হবে। 30.18 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 3 নম্বর ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 25.19 সেকেন্ডে চলে আসতে হবে। 25.19 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে এই ফটোটিকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে আপনাদেরকে এখান থেকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে 34.06 সেকেন্ডে চলে আসতে হবে। 34.06 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে ভিডিও শেষের এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে ভিডিওর প্রথমে চলে আসতে হবে। ভিডিওর প্রথমে আসার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে, তারপর ওপরে মিডিয়াতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনাদেরকে একটা ভিডিওকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। এই ভিডিওটি আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, ভিডিওটি সিলেক্ট করার পর গাইস আপনাদেরকে ওপরের এই প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে এই ভিডিও লেয়ারটিকে আপনাদেরকে সবার নিচে নিয়ে চলে আসতে হবে। গাইস আপনাদেরকে এখান থেকে এই গানটির লেয়ারটির ওপরে আপনাদেরকে এই ভিডিও লেয়ারটিকে রাখতে হবে। ওকে, ভিডিও লেয়ারটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। ওকে গাইস, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস, ভিডিওটিকে আমি একবার প্লে করছি। ওকে, আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইডে উপরে অ্যারো চিহ্নটির ওপর টাচ করতে হবে, তারপর গাইস নিচে এক্সপোর্ট অপশনটির ওপর টাচ করবেন।